ইমেজ জেনারেশনের প্রযুক্তির ছোঁয়া, আর্টিস্টদের ভবিষ্যৎ কি হুমকির মুখে? কিভাবে কাজ করে DALL-E বা midjourney AI এর মতো ইমেজ জেনারেট করতে পারা এআই গুলো? OpenAI তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ইমেজ জেনারেট করার টুল DALL-E কিছু নির্দিষ্ট মানুষের জন্য ওপেন করার পর থেকেই টেক মহলে প্রচুর আলোচনা তৈরি করে এবং চারদিকে খুব ভালোভাবেই সাড়া ফেলে দেয়। এরপর সবাইকে এক প্রকার অবাক করে দিয়ে midjourney নিয়ে আসা তাদের প্রথম ইমেজ জেনারেট করা টুল midjourney AI। বর্তমানে এর চতুর্থ ভার্সন V4 সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা আছে। এই ভার্সন ব্যবহার করে আপনি ফটো রিয়েলিস্টিক ইমেজ জেনারেট করতে পারবেন, যা দেখতে ক্যামেরায় তোলা ছবির মতোই দেখাবে। এরপরের খবর তো আপনারা সবাই জানেন, ইন্টারনেট ছেয়ে যায় এইসব ইমেজ জেনারেট করা টুলের তৈরি ইমেজ দিয়ে। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইন্টারনেটে একটু খুঁজলেই পেয়ে যাবেন শত শত ছবি। ক্রিয়েটিভ মানুষেরা যেন তাদের ক্রিয়েটিভিটিকেই ছাড়িয়ে যায়। আপনার শুধু ইমাজিন করতে হবে আপনি কি তৈরি করতে চান, ব্যাস বাকিটা এআই দেখে নেবে। আপনার প্রতিটা ইমাজিনেশনকে বাস্তবে রূপ দেবে এইসব এআই। সোশ্যাল মিডিয়াতে এইসব দারুণ দারুণ ছবি দেখে হয়তো আপনিও একটু ভেবেছেন, ইস আমিও যদি এমন একটি ছবি তৈরি করতে পারতাম। সেই ভাবনা থেকেই হয়তো এদিক ওদিক খোঁজাখুঁজি করে আপনিও তৈরি করে ফেলেছেন চমৎকার সব এআই জেনারেটেড ইমেজ। আপনি যদি আরও একটু কৌতূহলী হয়ে থাকেন আর আপনার মনে যদি টেকনোলজি নিয়ে ফ্যাসিনেশন থেকে থাকে, তাহলে হয়তো জানতে ইচ্ছে হয়েছে, আচ্ছা একটি এআই কিভাবে শুধুমাত্র টেক্সট কমান্ড থেকে মানুষের ইমাজিনেশন বা চিন্তা শক্তিকে বাস্তবে রূপ দিতেছে, কিভাবে জেনারেট হচ্ছে এইসব ছবি, এর পেছনে টেকনোলজি বা কিভাবে কাজ করে। আজকের এই ভিডিওতে আমি ইমেজ জেনারেশনের এই প্রসেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মূল ভিডিওতে এন্ট্রি নেওয়ার আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনাদের একটা ছোট্ট ধারণা দেওয়া যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? কোনো একটি মেশিন বা কম্পিউটার সিস্টেম যখন বুদ্ধিমত্তার প্রয়োগ করে কোনো কাজ করে, সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। মানে মানুষের তৈরি করা কোনো সিস্টেম যখন মানুষের মতো চিন্তা ভাবনা করে কোনো কাজ করে, তার এই কাজ করার পুরো প্রক্রিয়াকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। এখন আসি ভিডিওর মেইন টপিকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ইমেজ জেনারেট করে। দেখেন, আমরা মানুষেরা যেমন কোনো একটা কাজ করার সময় কাজটিকে সহজ করার জন্য ধাপে ধাপে ভাগ করে নেই, এইখানেও সেম ঘটনা ঘটছে। ইমেজ জেনারেশনের এই জটিল প্রসেসটাকে 3টা মেজর ধাপে ভাগ করে পুরো সিস্টেমটা কমপ্লিট করা হয়েছে। ব্যাপারটা একটু সহজভাবে বোঝানোর জন্য আমিও প্রসেসটা ধাপে ধাপে ক্লিয়ার করব, কিন্তু তার আগে পুরো প্রসেসটির একটি ওভারভিউ আমরা দেখে নিই। ইমেজ জেনারেশনের এই প্রসেসের মধ্যে প্রথমেই কোনো ইউজার একটি টেক্সট কমান্ড ইমাজিন করে। সেই টেক্সট কমান্ডটি কোনো একটি ইমেজ জেনারেশন টুলে ইনপুট করে এবং টুলটি কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে টেক্সট কমান্ড অনুযায়ী ওই ইউজারকে একটি ইমেজ জেনারেট করে দেয়। কমান্ড দেওয়ার পর থেকে ইমেজ জেনারেশনের মধ্যে যে সময়টুকু লোডিং নেয়, আজকে ওই লোডিং নেওয়ার সময়ে কি কি কাজ করে সেই কাজগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। টেক্সট কমান্ড ইনপুট দেওয়ার পরে সেই টেক্সটটি একটি এনকোডার সিস্টেমের মধ্যে দিয়ে যায়, যে সিস্টেম টেক্সট এর প্রতিটি ওয়ার্ডকে আলাদা আলাদা ডিফাইন করে এমবেডিং করে, তারপর প্রতিটি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা ছবি খুঁজে সেই ছবিকে ওই ওয়ার্ডের সাথে বিয়ে দিয়ে দেয়। তারা হয়ে যায় কাপল। আচ্ছা, আর এইদিকে আপনি এখন সিঙ্গেলই রয়ে গেলেন। ইমোশনাল ড্যামেজ। ঠিক আছে, মেইন কথা হলো ওয়ার্ডের সাথে ম্যাচ করে সেই ইমেজ আর সেই ওয়ার্ডকে জোড়ায় জোড়ায় রাখা হয়। এখন কোন ওয়ার্ড দ্বারা কোন ইমেজকে বোঝানো হয়েছে, এই গোপন বিষয়টি এআই কিভাবে জানতে পারে সেটা টোটালি ভিন্ন একটি টপিক। এটাকে বলে ক্লিপ, CLIP বা কন্ট্রাস্টিভ ল্যাঙ্গুয়েজ ইমেজ প্রি ট্রেনিং। বিষয়টি খুবই অবাক করার মতো কিন্তু সহজ একটি মেথড, যেই মেথড নিয়ে পুরো একটি ভিডিও বানানোর পরিকল্পনা আমার আছে। খুব শীঘ্রই হয়তো আপনারা সেই বিষয়ে একটা ভিডিও পেয়ে যাবেন। ওকে, কোথায় ছিলাম আমি? জোড়া তৈরি করতেছিলাম। এবার প্রতিটি জোড়া তো তৈরি হলো, এই জোড়া দিয়ে করবে কি? এই জোড়াগুলি যাবে আর একটি ডিকোডারের মধ্যে দিয়ে। সেই ডিকোডার থেকে বের হবে আমাদের ফাইনাল ইমেজ। এই ডিকোডারের মধ্যে এক প্রকার ম্যাজিকের মাধ্যমে এইসব ছবি মিক্সিং করে ইনপুট দেওয়া টেক্সট অনুযায়ী ইমেজ তৈরি করা হয়। তৈরি করার এই পদ্ধতিকে আবার বলা হয় ডিফিউশন। এই পদ্ধতিটি একটু গোলমেলে আর অদ্ভুত একটি মেথড। এই মেথডের সাহায্যে একটি ইমেজের ওপর একটু একটু করে গসিয়ান নয়েজ অ্যাড করা হতে থাকে, যতক্ষণ না পর্যন্ত ওই ইমেজটি পুরোপুরি আনরিকগনাইজ না হয়ে যায়। এরপর আবার সেই ইমেজ থেকে একটু একটু করে নয়েজ রিমুভ করা হতে থাকে এবং অরিজিনাল ইমেজে ব্যাক আনা হয়। এইভাবে ডিফিউশন
মডেল শিখতে পারে কিভাবে একটি ইমেজকে আনরিকগনাইজ অবস্থা থেকে একটি মিনিংফুল এবং পরিপূর্ণ ইমেজে কনভার্ট করতে হয়। এই ডিফিউশন মডেল ব্যবহার করে ক্লিপ মডেল থেকে সংগ্রহ করা আমাদের ইমেজগুলিকে টেক্সট কমান্ড অনুযায়ী একটি পরিপূর্ণ ইমেজে কনভার্ট করে একেবারে নতুন ইমেজ তৈরি করা হয়। পুরো প্রসেসটি সামারাইজ করলে কি দাঁড়ায়? টেক্সট ইনপুট দেওয়ার পরে ক্লিপ মডেল ব্যবহার করে ভিন্ন ভিন্ন ওয়ার্ডের জন্য ভিন্ন ভিন্ন ছবি ইন্টারনেট থেকে খুঁজে বের করা হয়। পরে সেই সব ছবিগুলোকে ডিফিউশন মডেল ব্যবহার করে ইনপুট দেওয়া টেক্সট অনুযায়ী আমাদের কাঙ্ক্ষিত ইমেজ তৈরি করা হয় এবং সবশেষে আমরা আউটপুট হিসেবে পাই এআই জেনারেটেড নতুন একটি ইমেজ। এভাবেই কাজ করে আমাদের এআই দিয়ে ইমেজ জেনারেট করার প্রক্রিয়া। এই প্রসেসেরও অনেক খুঁটিনাটি বিষয় বাদ পড়ে গেছে যেগুলো এই ভিডিওতে আলোচনা করা সম্ভব হয় নাই। সেই সব বিষয় নিয়েও আমি একে একে ভিডিও আপলোড করব। মাঝে মাঝে চ্যানেলে একটু ঘুরে যাবেন। আপনি যদি ভিডিওর এই অংশ পর্যন্ত দেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের বাকি ভিডিওগুলোও দেখতে পারেন। Punten, Mamang. Ganteng ya saya, ganteng guys, ganteng, jangan sempat subrek. Oke. Bye, have a great time.